আপনি কি জানেন ব্যাকচ্যানেল কূটনীতি মানে কি? ব্যাকচ্যানেল কূটনীতি নরমালি যখন কোনো রাষ্ট্রপ্রধান, বিশেষ দূত, কূটনীতিক, সাবেক নেতা বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকা কোনো ব্যক্তি জনসম্মুখে বাইরে গোপনে কোনো পক্ষের সাথে, সেটা দ্বিপাক্ষিক হইতে পারে বা বহুপাক্ষিক হইতে পারে, তাদের সাথে আলোচনার মাধ্যমে কোনো একটা কূটনৈতিক সমস্যার সমাধান করে বা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা আসলে ব্যাকচ্যানেল কূটনীতি বলা হয়। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশে যখন স্বীকৃতি আদায়ের কথা বলা হয়েছে, তখন কিন্তু এখানে একটা কূটনীতিক কাজ করছে, সেটা ওয়ান কাইন্ড অফ ব্যাকচ্যানেল কূটনীতি হিসাবে বলা হয়। তাছাড়া মিয়ানমারের সাথে যখন আমাদের সমুদ্র সীমা নিয়ে বিরোধ চলছিল, তখন কিন্তু আমরা এই ব্যাকচ্যানেল কূটনীতিটাকে ইউজ করে আমরা আমাদের যে কূটনীতিক সাফল্য সেটা পেয়েছি। এর বাইরে যদি আমরা বর্তমান রিসেন্ট প্রেক্ষাপটে বলি, আইএমএফের যে লোন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশ যে কূটনীতিক বা ডিপ্লোমেসিটাকে অবলম্বন করে, সেটা হচ্ছে এই ব্যাকচ্যানেল কূটনীতি। কেননা আইএমএফের যে শর্ত বা এই ধরনের কথাগুলো জনসম্মুখে আসলে এটা ফলপ্রসূ হয় না। সো এই কারণে এটা আসলে গোপনে বা অন্য কোনো মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, অর্থনীতিবিদ বা এদের মাধ্যমে এই ধরনের কূটনীতি আসলে সম্পাদন করা হয়। সো এটা আসলে ব্যাকচ্যানেল কূটনীতি, যেটা আসলে খুবই দরকার বর্তমান কূটনীতিক বা আন্তর্জাতিক রাজনীতি হিসাবে। সো এই আর কি।